গানের পরশ প্রাণে এলো আপনি কি বলে রইলে দূরে বাহির ছেড়ে ভিতরেতে আপনি লহ আসন তোমার বাঁশি বাজাও আসি আমার প্রাণের রক্ত তুলে। ওই যে বলেছিলাম না প্রেমে পূজা হয়ে দেখা দেয়, তেমনই রবীন্দ্র সাহিত্যে বারবার ঘটেছে রবীন্দ্রনাথের গানে। সেই অদ্বৈত সত্তা যিনি ইন্দ্রিয়াতীত, তাকে কবি এক অপূর্ব প্রেমের স্পর্শে তার পূজা করেছেন। তখন সেই ইন্দ্রিয়াতীত তুরীয়াবস্থায় নেমে এসেছেন আমাদের ধরায়। তখনই তিনি বলেছেন, তাই তো প্রভু শেখায় এলো নেমে তোমারই প্রেম ভক্ত প্রাণের প্রেমে মূর্তি তোমার জীবন সেথায় পূর্ণ প্রকাশিছে। সেই ভাব ধ্বনিত হয়েছে মানুষের এক কবিতায়। সেই কবিতার আস্বাদন আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্গরথে। অপূর্ব এক আলোর সময় লাগতেছিল চোখে মনে। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ গুরু মহারাজ আজি শুভক্ষণে রাত্র হল। ভাবতেছিলেন তবে আজ আমার দাঁড়ে দাঁড়ে ভিড়তে নাকি হবে, বাহির হতে নাহি হবে। কাহার দেখা গেলেন পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা পুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ দাঁড়িয়ে গেল আমার কাছে এসে। আবার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। ক্ষণিক পরে কিসের দরে তুমি অকস্মাৎ আমার কিছু দাও বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজা ধীরাজ, আমায় দাও কিছু। শুনে ক্ষণকালের তরে ওই মাথা কিছু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটু ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা আজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে? তোমায় কেন দিনি আমার
সকল শূন্য করে